আচ্ছা, এবার আমরা স্ট্রিং নিয়ে একটু কাজ করি। আর আরেকটা জিনিস আপনাকে বলতে ভুলে গেছি, এটা আসলে কমেন্ট। আপনি যে কোনো কিছু যদি লিখতে চান যেটা আসলে কোড, এটা আসলে স্মার্ট কন্ট্রাক্টে কোনো কিছু ইফেক্ট করে না, কিন্তু আপনি কোড রিডিং এর ক্ষেত্রে আপনি যখন পরবর্তীতে এই কোডটা পড়বেন তখন এই জিনিসগুলো যাতে ইজিলি বুঝতে পারেন সেই জন্য এই কমেন্টসগুলো দেওয়া হয়। কমেন্টসগুলো দেওয়ার জন্য আপনাকে যে কোনো জায়গায় আপনি কমেন্টস দিতে পারবেন। ফর এক্সাম্পল, আপনি এই জিনিসটাও কমেন্টস, ঠিক আছে, এটা কমেন্টস আকারে দেওয়া হয়েছে। আপনি যদি চান এখানে কমেন্টস দিতে পারেন, এখানে ধরেন মাই কমেন্টস, ঠিক আছে। আবার কন্ট্যাক্টের ভিতরে কমেন্টস দিতে পারেন, ইনসাইড কমেন্টস। আচ্ছা, এবার আউটসাইড কমেন্টস দিই, এটাও রান করবে, আউটসাইড কমেন্টস। এই জিনিসটা এবার দেখুন, এই কমেন্টসটা শুধুমাত্র এক লাইনে দেওয়া যাইতেছে, আমরা চাইতেছি মাল্টিপল লাইন কমেন্টস করি। সেক্ষেত্রে আপনি মাল্টিপল লাইন্স কমেন্টস করার জন্য আপনি আচ্ছা এটা যদি মাল্টি লাইন ধরেন এক লাইনের বেশি কমেন্ট করতে চান, সেক্ষেত্রে আপনি যে ডিভিশন সাইনটা দিবেন, এটা দুইটা দিবেন, এই দুইটার মাঝখানে দিবেন হচ্ছে দুইটা স্টার, ঠিক আছে। দুইটা স্টার দিলে এবার আপনি ইন্টার দিয়ে এখানে যত লাইনে কমেন্ট লেখেন, এটা আসলে কোডের ক্ষেত্রে কোনো ইফেক্ট করবে না এই কমেন্টগুলো, ঠিক আছে। এইভাবে আপনি লিখতে পারেন, এই জিনিসগুলো কোডের ক্ষেত্রে কোনো ইফেক্ট করবে না। সেই জন্য আমি যতগুলো এরকম কমেন্ট দিয়ে যাই, মনে রাখবেন এটা কমেন্ট, এটা আসলে কিছুই না, জাস্ট আপনি দেখতে বা আপনি যেটা পড়তে সুবিধা হয় সেই জিনিসগুলোর জন্য আপনাকে এটা কমেন্টস আকারে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবার আমরা আসি স্ট্রিং টাইপ ভেরিয়েবলে। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা স্ট্রিং টাইপ ভেরিয়েবল লেখার ক্ষেত্রে, আচ্ছা আমরা আরেকবার কম্পাইল করে নিই। এখানে আমার মনে হয় প্রিটিফাই অপশন আছে, যে কোড ফরম্যাট করা যায় যাতে সুন্দর করে। এই যে ফরম্যাট কোড, রাইট ক্লিক করার পরে এখানে ফরম্যাট কোডে আসবেন। ফরম্যাট কোড থাকলে ধরেন আপনি এটা এইখানে কোনো স্পেস দেন নাই, এটাতে কোনো যায় আসে না, আপনি এইভাবে স্পেস দিতে পারেন না পারেন, কিন্তু আপনি যখন কোড রিডিং করতে যাবেন সেই ক্ষেত্রে অনেক কিছু যায় আসে, আপনি বুঝতে পারবেন না কোন লাইনের পরে কি আছে। এটা অনেক বড় কোড হয়ে গেলে আপনি এই জিনিসটা অনেক বেশি ফিল করবেন। সেই জন্য আপনি সবসময় কোডটা ফরম্যাট করে রাখবেন, যাতে এরকমভাবে ইজিলি আপনি কোডগুলো রিডিং করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, আমরা এবার স্ট্রিং টাইপ ভেরিয়েবলের উপর আসি। স্ট্রিং পাবলিক, এই স্ট্রিংয়ের ক্ষেত্রে আমরা যে কোনো রকমের টেক্সট আমরা এই স্ট্রিংয়ের ভিতরে রাখতে পারি, ঠিক আছে। ধরেন আমরা রাখলাম হচ্ছে নেইমার। আচ্ছা, ধরেন প্লেয়ার, এটা হচ্ছে ভেরিয়েবল নেম, আর আমরা এখানে ভেরিয়েবল ভ্যালু দিতে হবে। অবশ্যই এটা আপনি ডবল কোটেশন মার্ক অথবা সিঙ্গেল কোটেশন মার্কের ভিতরে রাখতে হবে। ধরুন আপনি এখানে দিলেন হচ্ছে প্লেয়ারের নাম নেইমার, ঠিক আছে, এটাও রান করবে। এটা কম্পাইল দেখুন, এই যে সাকসেসফুলি কম্পাইল করছে, করার পরে আপনি এখানে দিলেন ডিপ্লয় করে এটাও সাকসেসফুল হয়েছে। আপনি এইখানে দিবেন প্লেয়ার, এই যে প্লেয়ারটা চলে আসছে নেইমার। কিন্তু আপনি আবার এইভাবে দিতে পারেন, প্লেয়ার 1। এটা এই নাম্বারটা আপনি আগে দিতে পারবেন না, এই অর্ডার আগে দিতে পারবেন না, বাট পরে বা মাঝখানে দিতে পারবেন। সো এটা নিয়ে কোনো প্রবলেম নেই। এখানে আমরা ডবল কোটেশন মার্ক দিই, ডবল কোটেশন মার্ক দিয়ে দিলাম এরকম নেইমার্স গোলস, ওকে। এইভাবে যদি দেন সেটা হবে, কিন্তু আপনি এখানে আবার সিঙ্গেল কোটেশন মার্ক দিতে পারবেন না, সিঙ্গেল কোটেশন দিতে পারবেন না, কারণ আমরা ভিতরে এই সিঙ্গেল কোটেশনটা এখান থেকে শুরু হয়ে এখানেই শেষ হয়ে গেছে। সেই জন্য এই জিনিসগুলো কোটেশনের বাইরে চলে যেতেছে। এই যে এই লেখাটুকু কোটেশনের বাইরে চলে যেতেছে এবং কোটেশন এন্ড করে দিতেছে, কিন্তু শুরু করতেছে না। সেই কারণে আপনার কোটেশনটা এখানে ডবল কোটেশনে দিতে হবে, কারণ আমরা ভিতরে একটা সিঙ্গেল কোটেশন ইউজ করে ফেলেছি। সেই জন্য আমরা ডবল কোটেশনে যাব, ঠিক আছে। আচ্ছা, এবার আবার কোড ফরম্যাট করি, দেখতে সুন্দর লাগে, ঠিক আছে। এবার আবার কম্পাইল করি, কম্পাইল করার পর আবার ডিপ্লয় করি, দেখা যাক কী আসে এবার। আচ্ছা, প্লেয়ার হচ্ছে নেইমার 1, প্লেয়ার 1 হচ্ছে নেইমার্স গোল। আচ্ছা ঠিক আছে,